আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা মা বা'দ। মাতরম দোস্ত আর বুজুর্গ, গত আমরা যে সবক পড়লাম সেখানে আমরা পড়লাম মদ সম্পর্কে, অর্থাৎ মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ গত সবকে আমরা পড়েছি। আজকে আপনারা পাবেন মধ্যে আরিজ। মধ্যে আরিজ কিভাবে হয়? মধ্যে আরিজ মধ্যে আরিজ আরিজ শব্দের অর্থ হয়েছে কোনো কারণবশত, আসলি না। এখন মধ্যে আরিজ আপনারা জানবেন যে ওয়াকফের হালতের মধ্যে যদি, অর্থাৎ থামার সময় যদি মদের হরফের পরে সুকুনে আরিজ আসে, তার মানে আরিজি সাকিন আসে, আসলি সাকিন না। ওয়াকফের হালতের মধ্যে যদি মদের হরফের পরে আরিজি সাকিন আসে তাহলে মধ্যে আরিজ হবে। মধ্যে আরিজটা আপনারা তুল তওয়াসুত কাসর 1 2 3 আলি পর্যন্ত টানতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি। ইয়ামালুনা, দেখেন ইয়ামালুনা, এখানে আছে কি ইয়ামালুনা। আপনারা থামবেন, আসলতে হয় এটা ইয়ালামুনা, এটা মধ্যে আসলি। এটা মদ কোন কি মদ আছে? ইয়ালামুনা मद वाव मद्दा, हरूफे मद्दा वाव के बाद हमजा भी नहीं सुकून भी नहीं, मद्दे असली होगा। मद्दे असली को एक अलिफ बराबर खींच कर पढ़ेंगे। মদের হরফের পরে হামজাও নাই সাকিনও, যার জন্য মধ্যে আসলি। মধ্যে আসলিটা এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। এখন এখানে যদি ওয়াকফ করে দেন ইয়ালামুন, দেখুন এখন লাস্টে নুন জবর আছে, আপনি থামছেন, যার জন্য এটা সাকিন হয়েছে। আর এই সাকিনটা আসলি সাকিন না, এটা হচ্ছে আপনারা আরিজি সাকিন বলে, কারণবশত থামার জন্য সাকিন হয়েছে। এখন যদি আপনাকে বলে ইয়ালামুন, কোন মদ? মধ্যে আরিজ। কিভাবে হইলো? যে ওয়াকফের হালতের মধ্যে মদের হরফ ওয়াও আছে, মদের হরফের পরে আরিজি সাকিন আসছে। আরিজি সাকিন, নুনটা এটা আসলে জবর, কিন্তু সাকিন করছে, এটা থামার জন্য সাকিন হয়েছে, যার জন্য এটা মধ্যে আরিজ ওয়াকফি। মধ্যে আরিজ ওয়াকফি আপনারা 1 থেকে 3 আলিফ 4 5 আলিফ পর্যন্ত টানা জায়েজ আছে। यालामून, यालामून कौन सा मद? मद्दे आरिज। कैसे हुआ? वाक्फ की हालत में हुरूफ मद्दा के बाद सुकून आरिज आया। हालत वाक्फ में हुरूफ मद्दा के बाद सुकून आरिज आया। यालामून। বাসির, আসলে এটা বাসিরুন। যদি বাসিরুন পড়ো তখন আপনার হবে এটা मद्दे असली। তার কারণ बासीर कोती या मद्दा, हुर्फे मद्दा या के बाद हमजा भी नहीं सुकून भी नहीं, मद्दे असली होगा। मद्दे असली को एक अलिफ बराबर खींच कर पढ़ेंगे। এখানে মদের হরফ ইয়া আছে, মদের হরফের পরে হামজাও নেই সাকিনুন, যার জন্য মদ্দে আসলি। মদ্দে আসলি এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। আর যদি ওয়াক্ফ করে দেন, থামেন, বাসির, কোরআনের মধ্যে দেখবেন লাস্টে থামা, ইয়ালামুন, বাসির, খবীর, সুদূর, বহুত আছে। বাসির ওয়াক্ফ করছেন, থামছেন, তখন মদটার নাম কি হবে? বাসির মধ্যে আরিজ। कैसे हुआ? কিভাবে হলো? যে ওয়াকফের হালতের মধ্যে থামার সময় মদের হরফের পরে আরিজি সাকিন আসছে, সুকুনে আরিজ আসছে, যার জন্য মধ্যে আরিজ। মধ্যে আরিজ আপনারা 1 থেকে 2 3 4 5 পর্যন্ত টানা জায়েজ আছে। বাসির, बासीर कौन सा मद? मद्दा आरिज। कैसे हुआ? वक्फ की हालत में हरूफ मद्दा के बाद सुकून आरिज आया। बसीर, खबीरुन, থামলে খবির। তাহলে এখন থামি যদি আমি, তখন হবে এটা, এই যে কি মদ হবে? এটা মদ্দে আরিজ। কিভাবে? যে হরুফে মাদ্দা ওয়াকফ কি হালত, ওয়াকফের হালতের মধ্যে থামার সময়ের মধ্যে হরুফে মাদ্দার পরে আরিজি সাকিন আসছে, যার জন্য মদ্দে আরিজ অক্ষি। মদ্দে আরিজ অক্ষি আপনারা টাননি, 1 2 তুল তাওয়াসুত কাসর তিনও জায়েজ।
खबीर আমি এটা পুরা इजरा করছি खबीर ख के ऊपर जबर की हरकत है जबर की हरकत को जल्दी पढ़े थोड़ा भी ना कीजिए खबी बायाजर बी या मद्दा हुर्फे मद्दा या के बाद हमजा भी नहीं सुकून भी नहीं मद्दे असली होगा मद्दे असली को एक अलिफ बराबर खींच कर पढ़ेंगे खबीरुल रा के ऊपर दो पेश की तनवीन है तनवीन की आवाज नून साकिन जैसे होती है खबीरुल अर्जुन थामेन खबीर कौन सा मद्दा आरिज वक्फ कैसे हुआ हुर्फे वक्फ की हालत में हुर्फे मद्दा के बाद सुकून आरिज आया इसलिए खबीर मद्दारिज वक्फी मद्दारिज वक्फी को 1 2 3 5 तक जायज है